পেঁয়াজ, গাজর, ফুলকপি, বাঁধাকপি কেটে নিয়েছি। এই যে একদম জিরে জিরে করে বাঁধাকপিগুলো কেটেছি। একদম সব রকম সবজি দিয়ে বাঁধাকপিটা বেশি দেওয়া আছে। আজকে আমি পকোড়া করব। এখন আমি ধুয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটু ভাজা মশলা তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব কয়েকটা গোলমরিচ, দেব একটা শুকনো লঙ্কা, দেব ধনে, গোটা ধনে। এখানে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপরে দেবো আমি গোটা জিরে। গোটা জিরেটা আমি একসাথে দিইনি, জিরে ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, কালো হয়ে যায়, ওই জন্য আমি তখন জিরে দিইনি। জিরেটা আমি এখন দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। সুন্দর একটা ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে। বেশি পুড়িয়ে দিলে হবে না, তাহলে ভাজা মশলার যে স্বাদ, যে গন্ধ, কিচ্ছু থাকে না, নষ্ট হয়ে যায়। মশলাটা আমি ঠান্ডা করে নিয়ে শিলের মধ্যে গুঁড়িয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আমি কপিগুলো দিয়ে নুন মাখিয়ে রাখবো, কতটা জল বেরিয়ে যাবে বুঝতে পারছি না, না হলে হয়তো খুব নরম হয়ে যাবে। আমি নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, কপিটাও নরম হয়ে যাবে, মাখাতে সুবিধা হবে। হাফ চামচ লবণ আমি মাখিয়ে রাখবো, পরে আবার দেব। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে নেওয়া। লবণটা দিতে এখনই কতটা কমে গেল। আমি এখানে কাঁচা লঙ্কা কম দিয়েছি। আমি একটা শুকনো লঙ্কা দুখাদি করে ভেজে নিয়েছি, আবার গোলমরিচ দেওয়া আছে, ওই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু কমই দিয়েছি, খুব ঝাল হয়ে যাবে তাই। ঝালটা যদিও যে যার মতো, যে যেমন ঝাল খায়, আমরা ঝাল একটু কম খাই। ঢাকা দিয়ে রেখে দেব। এই যে কপিটা একদম নুন দিতে পুরো নরম হয়ে গেছে। আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দিয়ে দেব বেসন, আর দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশ মুচমুচে হয়। দেব বিট লবণ।
দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, দেব ভাজা মশলা, আমি যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দেব। আমি এটা সাদা তেলেই ভাজবো। তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি এরকম গোল গোল শেপ করে করে দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম পুরো কমিয়ে দিতে হবে, কমিয়ে দিলে কি হয় ভালো ভাজা যায়। একদিকটা উল্টে দেবো। উল্টে দিয়েছি। ভাজা আমার মোটামুটি হয়েই গেছে, তুলে নেবো এবার এক এক করে। দেখো কত সুন্দর হয়েছে। খেতেও খুব সুন্দর হয়। এইভাবে একবার বানিয়ে সকল বন্ধুদেরকে বলছি খেয়ে দেখবে, দুর্দান্ত খেতে। মুড়ি দিয়ে বা চা দিয়ে, ভাত দিয়ে, সব দিয়েই খাওয়া যায়, যেটা দিয়ে ভালো লাগবে। আবার সেম পদ্ধতিতে ওইভাবেই শেপ করে দিয়ে দেব।
ভাজা মশলাটা দিয়ে আছে বলে আরও গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। ভাজা আমার, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম পুরো মুচমুচে। খেতেও খুব সুন্দর লাগে। ঠিক আছে, এই যে আমি তুলে নিয়েছি। খুব সুন্দর, একদম পুরো মুচমুচে হয়েছে একদম।